আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় হচ্ছে নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশনের ভূমিকা পালন করেছে। আমরা বেশ কিছু সময় ধরে এটা লক্ষ্য করছি এবং কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এটি প্রচণ্ড হারে ভাইরাল হয়েছে যে এসআইআর সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, এসআইআর সংক্রান্ত যে সার্কুলার নির্বাচন কমিশনার জারি করেছিল, তার ভিত্তিতে নির্বাচন কমিশনার কথা রাখেনি। প্রথম থেকেই এই নির্বাচন কমিশনার বলে এসেছিল 2002 সালে যে সমস্ত ভোটারদের নাম রয়েছে তাদেরকে লিঙ্কেজ করে তার সন্তানরা সেটা করবে আর কি, লিঙ্কেজ করবে বিএলওর মাধ্যমে বা ইআরওর মাধ্যমে এবং একটা ডকুমেন্টস জমা দিবে। তাহলেই প্রত্যেকের কিন্তু যে মূল যে এসআইআরের কাজ সেটা কিন্তু প্রত্যেকের সমাধান হবে। কিন্তু ডে বাই ডে এটি আমরা লক্ষ্য করেছি যে এই এসআইআর সংক্রান্ত যতগুলো বিজ্ঞপ্তি, যতগুলো নোটিফিকেশন নির্বাচন কমিশনার কর্তৃক মানে জারি হয়েছে, প্রত্যেকটি জায়গাতেই এই নির্বাচন কমিশনার মনে হচ্ছে যে নির্দিষ্ট একটি শক্তিকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা প্রচেষ্টায় রত রয়েছে। আমরা লক্ষ্য করছি এটি যে ভারতের স্বাধীনতার পর থেকে শুরু করে নিয়ে আমরা এটা বলে আসছিলাম যে মুসলিমদেরকে তারা ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে। এটি 1925 সালে গঠিত আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এদের যে 100 বছরের তিনারা যে মানে প্ল্যানিং নিয়েছিলেন, তার প্ল্যানিংয়ের ভেতরে একটি গুরুত্বপূর্ণ প্ল্যানিং ছিল যে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে গেলে প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে, তাদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিতে হবে। আমরা দেখেছি যে এর আগে এনআরসির নাম করে পুরো ভারতবর্ষে মুসলিমদেরকে টার্গেট করা হয়েছিল। আমরা দেখেছি আসামে এসআইআরের নাম করে, এনআরসির নাম করে সেখানেও হাজার হাজার মুসলিমদেরকে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দি করেছে বা রেখেছিল। পরবর্তী সময় তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মাধ্যমে তারা কিন্তু বেরিয়ে এসেছে। যারা সত্যি বাংলাদেশি বা রোহিঙ্গা তারা কিন্তু সেখান থেকে তাদেরকে সেই জায়গাতে মানে ব্যাক করে দেওয়া হয়েছে। এই সংখ্যাটা কিন্তু একদম অল্প। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই বাংলার ক্ষেত্রে যারা প্রকৃত নিবাসী, বাঙালি যারা ভারতের প্রকৃত নিবাসী তাদেরকে টার্গেট করা হচ্ছে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আরএসএস এর যে ব্লুপ্রিন্ট, এই ব্লুপ্রিন্টকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই নির্বাচন কমিশনার যেন মনে হচ্ছে কাজ করছে। এটা আমাদের আশঙ্কা, এটা আমাদের ধারণা। কেন এটা ধারণা? ধারণা হওয়ার কারণ কি? ধারণা হওয়ার যৌক্তিক কিছু কারণ রয়েছে। আমরা বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পার্সন যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন যে আমরা পাশাপাশি যে সমস্ত এলাকায় বসবাস করছি হিন্দু মুসলিম, একটা পাড়া মুসলিম আরেকটা তার কিছু দূর যে আরেকটা পাড়া হিন্দু। তো এই এসআইআর যে ফাইনাল লিস্টটা মানে বেরিয়েছে, এই লিস্টে আজকে মানে যে পরিসংখ্যানটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরে মালদা, মুর্শিদাবাদ এবং মুসলিম মেজরিটি এলাকা, এই মুসলিম মেজরিটি এলাকায় বিচারাধীন রেখে দেওয়া হয়েছে, ভোটার লিস্টে নামকে বিচারাধীন রেখে দেওয়া হয়েছে প্রায় 80%। টোটাল যে মানে অল ওভার যে পার্সেন্টেজ সেটাতে মনে হচ্ছে 80% মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা যে এলাকায় বসবাস করি শামসারগঞ্জ, আমরা যে মানে থানার আন্ডারে শামসারগঞ্জের আন্ডারে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই নির্বাচন কমিশন আসলে কতটা মানে দ্বিচারিতা করেছে এবং কতটা তারা আরএসএস এর হয়ে কাজ করছে এখানে প্রমাণিত।
আপনি কল্পনা করতে পারবেন না আমাদের এই শামসারগঞ্জে যে সমস্ত বুথগুলো বা যে সমস্ত এলাকাগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেগুলোতে মানে ভোটার লিস্টে বিচারাধীনের যে এটা সেটা একটা বুথে যদি 1200 ভোটার থাকে, তাহলে সেই জায়গাতে প্রায় 800 থেকে 700, 800, 900 কোনো বুথে মানে আরো বেশি তাদেরকে বিচারাধীনের আওতায় রাখা হয়েছে। আমাদের কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশনার কথাই কথাই বলছে যে আমাদের এত বড় কাজ করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই কথাটা এত মানে হালকা কথা, এত মানে এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি এত বড় একটা হালকা কথা বলে দিতে পারে যে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। হ্যাঁ, আপনাদের ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মানুষ মাত্রই ভুল ত্রুটির মানে এটা নয় যে আপনারা যে পলিসি তৈরি করেছেন, যে পলিসি আপনারা ইখতিয়ার করছেন, রাত দিন যে গেম প্ল্যান আপনারা পরিচালনা করছেন, যে মানে আপনাদের ওপরে যে মাস্টার মাইন্ড যারা রয়েছে, যাদের কথাতে আপনারা এই নোটিফিকেশন জারি করছেন। কোনো সময় বলছেন আধার কার্ড চলবে, কোনো সময় বলছেন আধার কার্ড চলবে না, কোনো সময় বলছে মাধ্যমিক অ্যাডমিট চলবে, কোনো সময় বলছেন চলবে না। এভাবে লাইন এই হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে আপনারা লাইনে দাঁড় করালেন। কোনো ব্যাপার নেই, প্রত্যেকে নিজস্ব মানে ডকুমেন্টস শো করেছে, যাদের যেটা ডকুমেন্টস রয়েছে সেটা শো করেছে, ভালো কথা, কিন্তু তারপরেও কেন আমরা এটা শুনবো আপনার কাছ থেকে যে এটা বিচারাধীন? আপনি কি করলেন? আপনি এত বড় একটা প্রজেক্ট লঞ্চ করেছেন, আপনার প্রযুক্তি নাই, আপনি এআই এর উপরে ভরসা করে দিলেন, আপনি কোনো মানে ট্রেনিং করলেন না কোনো এর উপরে, যে মানে এত বড় একটা প্রজেক্টকে আপনি পরিচালনা করবেন, আর এর যে সুনির্দিষ্টভাবে এর যে প্ল্যানিং হওয়া দরকার, এর যে ট্রেনিং হওয়া দরকার, মানে বিএলওদেরকে নিয়ে বা আরো ইআরওদেরকে নিয়ে এই ট্রেনিং আপনি করবেন না। আপনি কি পেয়েছেন? আপনি দাদাগিরি পেয়েছেন, আপনি যা মন তাই মানে সেটাই করবেন। আপনি আরএসএস এর নাম দিয়ে বা আরএসএস এর গেম প্ল্যানকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে যে নির্যাতন কমিশন যেটা শুরু করেছে, বিশেষ করে বাঙালি মুসলিম সহ সাধারণ বাঙালিদের ওপরে, এটা কিন্তু আখেরে ভারতীয় মুসলিমদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এদেরকে কোনো বিশ্বাস করা যাবে না। আজকে এরা এক কথা বলছেন, কালকে এরা আবার আর এক কথা বলছে। এ জায়গাতে আজকে তারা, আমরা এটা প্রথমে মনে করেছিলাম যে হতে পারে কোনো ডকুমেন্টসের কারণে বা কোনো এর কারণে এটা হয়ে যেতে পারে, আমাদের এখানে মুসলিম পার্সেন্টেজ বেশি রয়েছে, এখানে বেশি আসবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু এটা খুব মানে এটা আমরা মনে করেছিলাম যে এটা হয়তো কাকতলীয় বা এটা হয়তো প্র্যাকটিক্যালি, কিন্তু এটা সুনির্দিষ্টভাবে প্রি প্ল্যান এটা করা হয়েছে। আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকাতে আমরা এই যে এই মানে ভোটার লিস্টে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব এখানে মানে শামসারগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চল রয়েছে। এই তিনপাকুড়িয়া অঞ্চলের ভেতরে যে ভোটার মানে আমাদের যে মুসলিম এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে একদম মানে পুরো এগুলোকে বিচারাধীনের আওতায় রাখা হয়েছে। আমার বাড়ির পাশে একদম, আজকে হিন্দু মুসলিমের কোনো এখানে ব্যাপার নেই। আপনারা লক্ষ্য করুন রানীপুর জাফরাবাজের, প্রায় যদি রানীপুর জাফরাবাজে মানে 500 ভোটার থাকে, তাহলে এই জায়গাতে মাত্র 2 থেকে 3 জনের বিচারাধীন রয়েছে, বাকি সমস্ত ক্লিয়ার। তাদের নামে কোনো ভুল নাই, তাদের নামে আপনারা ভুল খুঁজে পাননি। যত ভুল সব মুসলিমদের নামে, যত ভুল সব আপনার ওই আলী মোহাম্মদ শেখের যত গন্ডগোলের কথা আপনারা বলছেন, যেগুলো মুসলিমদের নামে। ফাজলামির একটা সীমা থাকা মানে আপনার অতিরিক্ত সীমা আপনারা অতিক্রান্ত করেছেন। আমি দর্শক বন্ধুদেরকে বলতে চাই, পশ্চিমবঙ্গে আমরা যদি আমাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে চাই, তাহলে আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে কঠোর আন্দোলনে নামার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিআইএম হোক, সেটা তৃণমূল হোক, সেটা আর বিজেপি ছাড়া যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে একজন পশ্চিমবঙ্গের সাধারণ বাসিন্দা হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই যে আজকে দলের মানে পতাকা দেখে বা কোন পতাকা কোন মানে আমরা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, এগুলোকে বাদ দিয়ে আপনারা সবাই সম্মিলিতভাবে এই বাঙালিদেরকে রক্ষা করুন, এই বাঙালিদের ভোটাধিকার রক্ষা করুন। নচেত এই যে আরএসএস দ্বারা প্রচালিত নির্যাতন কমিশন, এই নির্যাতন কমিশন বাঙালিদের এই মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেবে। এবং এই জায়গাতে আরেকটি কথা আপনাদের বলে রাখি,
আজকে যে সমস্ত হিন্দু ভাইরা, যে সমস্ত দলিত আদিবাসীর ভাইরা মনে করছেন যে এই আরএসএস আমাদের সরকার, আপনাদের সরকার নয়। আপনারা ভালো করে পড়াশোনা করে দেখুন, এরা ভারতের স্বাধীনতার সময় থেকে ইংরেজদের চাটুকারিতা করেছে এরা। আজকে বর্তমান সময়ে এই 5% 7% ব্রাহ্মণরা আজকে সারা ভারতবর্ষের লুটে পুটে খাচ্ছে। আজকে আদানির নামে আজকে আরো বিভিন্ন মানে শিল্পপতিদেরকে তারা মানে ইয়ে করছে আর কি, শিল্পপতি করছে, আরো তাদেরকে কোটিপতি বানাচ্ছে। কিন্তু সাধারণ হিন্দুদের কোনো চাকরি নেই, কোনো বাকরি নেই, কোনো চিকিৎসা নেই, কোনো কোনো কিছু তো উন্নয়ন নেই। আজকে আপনাদের মাথায় একটা ভূত ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে হিন্দু রাষ্ট্র তৈরি হবে। কিন্তু ভাই, আপনি হিন্দু রাষ্ট্র নিয়ে কি করবেন? আপনি যদি এখানে চিকিৎসা না পান, শিক্ষা না পান, আপনি আপনার বাড়ির মুসলিমদেরকে মারবেন। সম্মানীয় উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন এই নির্যাতন কমিশন যেটা শুরু করেছে, এটি দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যদি আমরা মানে ধর্ম নিরপেক্ষভাবে আমরা গণতান্ত্রিক উপায়ে যদি এই আন্দোলন, গণ আন্দোলন গড়ে না তুলি, তাহলে কিন্তু এরা আমাদেরকে ভোট ডিলিট ভোট করে দেবে, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবে। অলরেডি সেই পাইতারা তারা তৈরি করেছে। গতকালকে এটা নিউজ দেখলাম, মালদাতে যারা বিচারাধীন রয়েছে, মালদার মানে যে ভূমি অফিস রয়েছে, যেখানে রেজিস্ট্রি করা হয়, জমি রেজিস্ট্রি করা হয়, সেই অফিসে পরিষ্কার যিনি অফিসার রয়েছেন তিনি বলে দিয়েছেন যে আজকে থেকে যে সমস্ত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে বিচারাধীন রয়েছে, তাদের জমি যারা বিক্রি করবে এবং যারা কিনে নেবে, কারোই এই কাজ করা যাবে না। যারা বিচারাধীন রয়েছে আগে সেটা ক্লিয়ার করতে হবে, তারপর আপনি আপনার জমি বিক্রি করতে পারবেন। কি মানে লেভেলের নির্যাতন এরা শুরু করেছে, আপনি কল্পনা করতে পারেন? আসুন, আমি যে ডকুমেন্টস আপনাদেরকে দেখালাম, আপনাদের হাতের কাছে ডকুমেন্টস, অনলাইনের যুগ, আপনারা এই পিডিএফ বের করে নিয়ে আপনারা আপনাদের পাড়ার এগুলো নজির দেখতে পারেন। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমরা বাঙালিরা সর্বোপরি যে সমস্ত ব্যক্তিরা বাঙালিদেরকে বাঁচার আন্দোলন গড়ে তুলেছেন, যে সমস্ত বাঙালিদের ভোটাধিকারের আন্দোলন গড়ে তুলেছেন, আমরা তাদের সাথে রয়েছি। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা পথে নামুন। এই নির্যাতন কমিশন যেটা শুরু করেছে, এরা আরএসএস এর নির্দিষ্ট প্ল্যানকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা এই কাজ শুরু করেছে। আজকে আমরা যদি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন গড়ে না তুলি, তাহলে আমাদেরকে ডি ভোটার করে দিবে, ডাউটফুল ভোটার করে দিবে, এবং আস্তে আস্তে আমাদের উপরে অকথ্য নির্যাতন নামিয়ে নিয়ে আসবে। আসুন আমরা সংঘবদ্ধ হই, দল মত নির্বিশেষে, পতাকা রং কালার সমস্ত কিছু ভুলে গিয়ে আগে আমরা অন্তত ভোটকে তো আমাদের বাঁচাই। এই কথা, এই আহ্বান রেখে আপনাদের কাছে পরিশেষে এটুকুনি আহ্বান থাকবে যে আমরা যাতে এই মানে এই যে নির্যাতন, এই নির্যাতনের ওপরে যাতে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে নিয়ে সমস্ত শ্রেণীদেরকে নিয়ে যাতে আমরা পথে নামতে পারি, গণতান্ত্রিক উপায়ে যাতে আমরা আন্দোলন গড়ে তুলতে পারি, আমাদেরকে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।